পবিত্র শবে বরাত মানেই অনেক অনেক নফল ইবাদত করা, সেই সাথে বাসায় রান্না হতো মজার মজার বিভিন্ন রকমের হালুয়া আর চালের রুটি। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এইসব ব্যাপারে বেশ অনেক মিল পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিবডি, আপনাদের সবাইকে পবিত্র শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সেই সাথে আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আজকের ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব শবে বরাতের দিনটা সারাদিন আমরা কি করেছি, এছাড়াও আছে এর পরের দিনেরও কিছু অ্যাক্টিভিটিস। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমাদের বাসায় এবার 2 রকমের হালুয়া বানানো হবে, সুজির হালুয়া আর ডিমের হালুয়া। আমার শাশুড়ি মা নিজের হাতে বানাবেন, মা অলরেডি সুজির হালুয়াটা বানাচ্ছেন, আর এদিকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলো বিট করে দিচ্ছি মাকে। এইবার আসলে আমার কোনো হালুয়া বানানোর প্ল্যান নেই, প্রতি বছরই আমি বানানোর চেষ্টা করি কিছু না কিছু একটা আইটেম অ্যাটলিস্ট। এই বছর আসলে কোনো হালুয়া বানানোর প্ল্যান নেই, বাট আমার শাশুড়ি মাকে সব কাজে হেল্প করবো ইনশাল্লাহ। আপনারা দেখতেই থাকুন ভিডিওটা। এগুলো বিট করা শেষ হয়ে গিয়েছে, এবার একটা ডিশের মধ্যে, একটা না কয়েকটা ডিশের মধ্যেই আমি একটু ঘি ক্রিজ করে দিয়েছি। এখন মা হচ্ছে সুজির হালুয়াগুলো ছড়িয়ে দিচ্ছে, মানে স্প্রেড আউট করে দিচ্ছে। তারপর সবগুলো হালুয়া স্প্রেড করে দিয়ে, আর এদিকে ডিমের হালুয়া হয়ে গেছে। আমরা সবকিছু টেবিলে ছড়িয়ে রেখেছি ফ্যানের নিচে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর আজকাল দেখছি চালের রুটির সাবস্টিটিউট হিসেবে এই বিভিন্ন আকৃতির মাছ বা বিভিন্ন শেপের যে ব্রেড গুলো বের হয়েছে, এগুলো সবার মন কাটছে। তো আমার হাজবেন্ডও নিয়ে এসেছে, আর এদিকে আম্মু আমাদের বাসা থেকে গাজরের হালুয়া, পেঁপের হালুয়া বানিয়ে পাঠিয়ে দিয়েছে, সাথে চালতার আচার পাঠিয়ে দিয়েছে। আর যে ব্রেড গুলো পাঠিয়েছে সেগুলো হচ্ছে পাইনাপল শেপের। সো এক একজন এক এক শেপের ব্রেড কিনে, তো যাই হোক আমরা পাশাপাশি ব্রেড গুলো এভাবে রেখেছি, মাছের শেপের, তারপরে পাইনাপেলের শেপের। এগুলো আপনাদের বাসায় এবার কোন শেপের ব্রেডটা ছিল আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। কিন্তু দুপুরবেলা লাঞ্চে ভাবলাম একদম সিম্পল করে সবজি আর চিকেন মিক্স করে একটা ভুনা খিচুড়ি রান্না করি। আর সবসময় তো চিকেন দিয়ে রান্না করি অথবা শুধু সবজি দিয়ে রান্না করি, এবার ভাবলাম একটু দুটো মিক্স করে করি, তো সেটা করেছি। আর সাথে ছিল বেগুন ভাজা, মিক্সড সালাদ করেছিলাম, আর চালতার আচার দিয়ে খিচুড়িটা খেতে বেশ মজাই লাগছিল। আসলে নর্মালি চালতার আচারটা প্রায় প্রতি বছরই বানানো হয় আমাদের। আম্মু আর আমি যেহেতু সেম রেসিপিতে বানাই, তো খেতেও একই রকম হয়। আর আম্মু মাঝে মাঝে পাঠিয়ে দেয়, আমিও পাঠিয়ে দিই বানিয়ে। তো কখনো আর কি খিচুড়ি দিয়ে খাওয়া হয়নি চালতার আচারটা, আমরা এমনি এমনি খাই। তো এইবার চালতার আচার দিয়ে ট্রাই করে দেখলাম, খেতে মন্দ হয় না। আমরা নর্মালি খিচুড়িতে আসলে জলপাই অথবা আমের আচার দিয়ে জেনারেলি খাই। খিচুড়ির সঙ্গে আপনার কোন আচারটা পছন্দ কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ মাগরিবের আজানের আগেই আমাদের সব ধরনের প্রিপারেশনস, রান্নাবান্না, খাওয়া দাওয়া সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। সব ধরনের অ্যারাবিক ডে বা মান্থ এই সবকিছুই স্টার্ট হয় মাগরিবের আজানের পর থেকেই। সো মাগরিবের আজানের পর থেকেই পবিত্র শবে বরাতের সন্ধ্যা শুরু হয়ে গিয়েছে। আসলে ইবাদত নিয়ে শো অফ করার মতো কিছুই নেই, এটা একদমই যার যার পার্সোনাল ব্যাপার। তারপরে সবার জন্য দোয়া রইল যেন আল্লাহ সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে দেয়। শবে বরাতের পর দিন আহসান অনেকগুলো টমেটো নিয়ে এসেছে, আমি আগেই বলে দিয়েছিলাম পাকা পাকা টমেটো নিয়ে আসতে। এই সিজনে আমি সারা বছরের জন্য অনেকগুলো টমেটো কেচাপ বানিয়ে রেখে দিই। ট্রাস্ট মি, এটা খেতে এত মজা হয় যে বাহিরের কেনা টমেটো কেচাপ আপনারাও ভুলেই যাবেন। আমাদের বাসাতেও কেউ বাইরে থেকে কেনা টমেটো কেচাপ বা টমেটো সস খায় না, পছন্দ করে না, আব্বু স্ট্রিক্টলি নিষেধ করে দিয়েছে। তো আমার বিয়ের পর থেকে আমি চেষ্টা করি আমার শ্বশুর বাড়িতে সবসময় টমেটোর সিজনে বেশ অনেকগুলো টমেটো কেচাপ বানিয়ে রাখতে, যেন সারা বছরের চাহিদা পূরণ হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে একটা অনুরোধ করতে চাই, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার ফেসবুক ফলোয়ার আর ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের এই সাপোর্টই আমাকে অনেক অনেক সাহায্য করে আমার এই পেজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই হালকা মৃদুবন্ধ ঠান্ডার সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ডের ডিমান্ড ছিল পোড়া রুটি দিয়ে মালাই চা খাবে, তো যেই কথা সেই কাজ, আমি সাথে সাথে পোড়া রুটি বানিয়ে ফেললাম বাসাতেই। আর মালাই চা দিয়ে, মালাই চা না, এটা নর্মাল চাই বানিয়েছি আমি। সে তো মহা খুশি, মালাই চা হোক আর নর্মাল চা হোক, পোড়া রুটি দিয়ে খেতে কিন্তু মন্দ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আমার ভিডিওটা ওভারঅল কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।